সুবাড্ডা ইউনিয়ন পূর্ব শাখা ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ৯ নং ওয়ার্ডের কমিটি গঠন ও যুব নবীন বরণ সংবর্ধনা অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ ফয়সাল আহমদ ভাই। আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সুবাড্ডা ইউনিয়ন পূর্ব শাখার সংগ্রামী সভাপতি হাফেজ আলামিন ভাই। উপস্থিত আছেন আরও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ। আমার সামনে উপস্থিত একদল তরুণ যুবক ভাইরা, সবাইকে থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি করেছেন? সম্মানিত করেছেন, সম্মানিত করে বানিয়েছেন। শুধু তাই না, এতে সেই দিক দিয়ে আল্লাহ বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, শুধু আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করি নাই, এমন শ্রেষ্ঠ বানিয়েছি যে যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে এক কথায় আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্ট হচ্ছে মানব জাতি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, তবে এই মানুষদের মধ্যে থেকে একদল মানুষ হচ্ছে এরকম যারা মানুষ ঠিকই, কিন্তু ওরা সর্বোৎকৃষ্ট তো দূরের কথা, বরং আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষদের মধ্য থেকে কিছু মানুষ এরকম আছে যারা চতুষ্পর জন্তুর মতন, বরং তার থেকেও আরও নিকৃষ্ট। ওই সমস্ত মানুষকে আল্লাহ বলেন, ওদেরকে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানে আমি মানব এবং দানব জাতিদের মধ্য থেকে, অর্থাৎ জিন এবং মানব জাতিদের মধ্য থেকে আমি বিপুল সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। তো এই সমস্ত মানুষ কারা? আল্লাহ বলেন, ওদেরকে আমি বিবেক দিয়েছি। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি ওদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা শুনে না, চোখ দিয়েছি, আমি তাদেরকে বিবেক দিয়েছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম মাখলুকাত বানিয়েছেন। বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। জ্ঞানের পাশাপাশি আল্লাহ তাআলা বিবেকও দান করেছেন। কেন আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন? যে মানুষ তাদের জ্ঞান এবং বিবেকের সমন্বিত প্রয়াসে তারা ভালো মন্দের পার্থক্য করবে। একটা পাখি, যেমন একটা বাবুই পাখি, সেও কিন্তু তার বুদ্ধি আছে, সে সুন্দর ঘর নির্মাণ করতে পারে। তা মানুষদের মধ্যে একদল আছে, তারাও ঘর নির্মাণ করতে পারে, কিন্তু ঘর নির্মাণ করতে পারলেই হলো না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের মধ্যে আল্লাহকে মানা বা আবেগ এবং জ্ঞান এবং বিবেক সমন্বিত প্রয়াসে যে আল্লাহ তাকে যে জন্য বানিয়েছেন সেটাকে মেনে নেওয়া, নিজের জীবনে আল্লাহর হুকুমকে ফিট করে নেওয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং অপরকে বাঁচাও। অর্থাৎ তার আকল এবং বিবেকটাকে যথাযথ স্তরে প্রয়োগ না করার কারণে ওই মানুষটা শুধু তার আকল দিয়ে চলল, বিবেক সমন্বিত না করার কারণে সে যদিও মানুষ হয়, কিন্তু আল্লাহর হুকুম তার মধ্যে বিদ্যমান না থাকার কারণে ওই মানুষটা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তাহলে উৎকৃষ্ট কারা? তাহলে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানবে, যারা আল্লাহর বিধানকে জীবনের তরে বাস্তবায়ন করবে, তারা হচ্ছে শুধু শ্রেষ্ঠই না, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, সমস্ত মাখলুকাতের মধ্য থেকেও শ্রেষ্ঠ। তাহলে এই জমিনের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে খেলাফত দান করবেন। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমাদেরকে আল্লাহ তাআলা কী জন্য বানিয়েছেন। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত যদি করি, নিজের জীবনে যদি আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করি, তাহলে আমি শ্রেষ্ঠ হব। আর যদি বাস্তবায়ন না করি, তাহলে আমি শুধু চতুষ্পদ জন্তু না, আল্লাহ বলেন বাল হুম আদাল, এর থেকে নিশ্চিত উলাইকুল গাফিল, এরা হচ্ছে গাফেল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা আল্লাহ তাআলা সমস্ত মানুষ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা দান করবেন না। খেলাফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যারা মুত্তাকি হবে, যারা ইমানদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহকে মানবে, তারাই হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধিত্ব পালন করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা ইমান আমরা আনলাম, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী বানিয়েছেন, তার খলিফা বানিয়েছেন। তাহলে আল্লাহ বলতেছেন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা কি করো, আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে কী করো, দূরে থাকো। তাহলে আমাদের কি করতে হবে, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ যুবক ভাইরা? দুইটা কাজ। আল্লাহর ইবাদত করতে হবে, তাগুত থেকে দূরে থাকতে হবে। এখন আসেন যুব আন্দোলন কেন আমরা করি? যুব আন্দোলন করি এই জন্যই যে আমরা একটা স্লোগান দিলাম না, যে আদর্শ যুবক জাগলে আদর্শ সমাজ বা আদর্শ রাষ্ট্র জাগবে। আজকে এই বাংলাদেশের, গোটা বিশ্বের পরিস্থিতি বলেন, আজকে এই পরিস্থিতি হয়েছে যে আজকে আমরা ব্যক্তির আদর্শকে গ্রহণ করে নিয়েছি। যেমন গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের তৈরি মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ। আজকে আমরা এই সমস্ত মতবাদ, কোনো ব্যক্তির তৈরি মতবাদ, কোনো ব্যক্তির বানানো মতবাদ, সেটা আমাকে দুনিয়াবে সাময়িক শান্তি দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি কখনোই দিতে পারে না। স্থায়ী শান্তির জন্য একমাত্র খেলাফত, একমাত্র কোরআন সুন্নাহর বিধান ছাড়া পৃথিবীতে কেউ শান্তি থাকতে পারবে না। আজকে আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে আরব আমিরাতের অবস্থা কী ছিল? আরবের অবস্থা কী ছিল? জাহালাত সেখানে উপস্থিত ছিল, তাগুত সেখানে উপস্থিত ছিল, যার কারণে একটা নিজের সন্তান, জীবিত সন্তানকে মাটির নিচে পুঁতে রাখা হতো। কি একটা অবস্থা ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার কারণে, রাসূলের বিধান সমাজের মধ্যে প্রচার করার কারণে, মানুষ যখন গ্রহণ করে নিয়েছে, তখন মানুষের যে তাদের মৌলিক অধিকারগুলো তারা ফিরে পেয়েছে এবং তারা একটা অন্ধকার জগৎ থেকে, এই জাহালাত থেকে তারা সুন্দর পথে আসতে পেরেছে। আপনার এই যে গণতন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে নাই। একমাত্র 200 বছর আমাদের খেলাফত আমাদের থেকে পতন হয়েছে, 200 বছর হয়েছে। 200 বছর আগে যে সমস্ত এলাকাগুলোতে, যে সমস্ত রাষ্ট্রগুলোতে খেলাফত ছিল, সেই জায়গার মানুষগুলো পৃথিবীতে এতটা নিরাপদ ছিল, আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এক কথায় সর্বশ্রেণী পেশার মানুষ, ধর্মের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তারা নিরাপদে ছিল। কারণ সেইখানে সুন্দর আদর্শ ছিল, আর সেটা হচ্ছে কোরআন সুন্নাহর আদর্শ। এই জন্যে ব্যক্তির আদর্শ দিয়ে সমাজকে কোনোই পরিবর্তন করা যাবে না। পৃথিবীতে সবচেয়ে উত্তম আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ। যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ, অর্থাৎ রাসূলের আদর্শ মানে কি? আল্লাহর আদর্শ, আল্লাহর হুকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুম ব্যতীত বিন্দু পরিমাণ একটা কাজও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তাহলে আল্লাহর হুকুম ব্যতীত যিনি আমাকে বানিয়েছেন তার হুকুম মানা ব্যতীত এবং কোরআন সুন্নাহ এই সমাজের মধ্যে, রাষ্ট্রে, কোনো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছাড়া কখনোই পরিপূর্ণ শান্তি আসতে পারে না। আজকে এই বাংলাদেশের আমাদের যে প্রেক্ষাপট অতীত হয়েছে, যেহেতু সংক্ষিপ্ত, আমি 1 মিনিটের ভিতরে শেষ করব, সময় যেহেতু স্বল্প, অনেক রাত্র হয়ে গেছে, আপনারাও মনে হয় বিরক্ত হচ্ছেন। তো আমি এটা বোঝাতে চাই
আজকে আমাদের বাংলাদেশের অবস্থা এরকম কেন? আমরা তো কোন বিষয়টা বলবো? অর্থনীতি, মানুষের যে মৌলিক যে অধিকারগুলো কোনটা আমাদের আছে? নাই। বাংলাদেশ খালি হয়ে গেছে। আজকে টেন্ডারবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, ঘুম, কোনটা বলবো? রাষ্ট্রের একেবারে সর্বনিম্ন থেকে উচ্চ পর্যন্ত কোনোটাই আজকে আমাদের ঠিক নাই। কারণ কি? কারণ এখানে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের আদর্শ ঠিক ছিল না। তারা কেউ ছিল চোর, টেন্ডারবাজ, সন্ত্রাস, খুনি, এই ধরনের লোকগুলো ছিল, যাদের মধ্যে ব্যক্তির আদর্শ ছিল কোরআন সুন্নাহর আদর্শ না থাকার কারণে, তাদের ভিতরে তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে আজকে তারা একটা দেশকে নয়, শুধু মানুষের জীবনটাকে পর্যন্ত শেষ করে দিয়েছে। এই জন্যে যুবক ভাইরা, প্রিয় যুবক ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই এই জিনিসটাই যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা যেহেতু বানিয়েছেন, আমাকে হুকুম মানতে হবে আল্লাহর। কারণ আমি দুনিয়াতে আসছি, আবার চলে যেতে হবে। তো আমি যে শুধু নামাজ রোজা করব, শুধু এটাই সীমাবদ্ধ থাকলে চলবে না। আমার এই সমাজকে পরিবর্তন করতে হবে। সমাজকে পরিবর্তন করতে হলে যুবকদের ভূমিকা সবথেকে বেশি লাগবে। এই যে 5ই যে এই আগস্টের যে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেটা সবচেয়ে বেশি ভূমিকা ছিল যুবকদের। এর অতীতেও যত ইতিহাস হয়েছে সব যুবকদের মুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, এই ধরনের বড় বড় সাহাবায়ে কেরাম, তারা যুবক ছিল। যুবকরা যখন আগে আসছে তখন সমাজ পরিবর্তন করা সম্ভব হয়েছে। প্রিয় ভাইরা, আমার শেষ কথা এটাই যে আসুন আমরা হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করি। এই সমাজটাকে একটা পরিবর্তন করার দরকার, আমরা পরিবর্তন করি। এখন একটা প্রেক্ষাপট এসেছে, ঐক্যবদ্ধ হয়ে সমাজকে পরিবর্তন করার জন্য যে প্ল্যাটফর্ম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সেটাকে আমরা যুব আন্দোলন ছায়াতলে এসে আমরা সমাজকে পরিবর্তনের যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা সবাই শরীক হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথার উপরে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা।